আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে। আজকে আমরা এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাব গোপালগঞ্জ পর্যন্ত অভিযাত্রী কমিউটার ট্রেনে। তো অভিযাত্রী কমিউটার ট্রেনের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো এই হচ্ছে কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম। আমরা এখন স্টেশনে প্রবেশ করছি। আর আপনারা যদি এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনে গোপালগঞ্জ যেতে চান, আপনারা টিকিট পাবেন এই 3 নং কাউন্টার থেকে। আর পাশের থেকে আপনারা পাবেন নারায়ণগঞ্জ ট্রেনের টিকিট। তো এখন পর্যন্ত ট্রেনটি আসেনি, ট্রেনটি 8 নং প্ল্যাটফর্মে আসবে। আর এই 8 নম্বর বা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনটি গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় এখন 3টা 15 মিনিট অলরেডি বেজে গিয়েছে। তো এখন পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেনটি লেট রয়েছে। তো মধুমতি এক্সপ্রেস ট্রেনের ইন রিপোর্টে অভিযাত্রী কমিউটার ট্রেন চলাচল করে। তো আমরা এখন অভিযাত্রী কমিউটার ট্রেনটি দেখতে যাচ্ছি যে এসেছে কি না। তো আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরও 2 জন। তো সেই 2 জন হচ্ছে সাব্বির ভাই আর তালেব ভাই। তো আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম? কখনো গিয়েছেন গোপালগঞ্জ ট্রেনে? না, যেহেতু নতুন হয়েছে এখন তো হয় নাই, আজকে ফার্স্ট আমি। আর আপনি? আমিও আজকে ফার্স্ট গেছি, গাড়ি পথে গেছি কিন্তু ট্রেনে যাইনি। তো আমার এই নিয়ে সেকেন্ড টাইম যাওয়া। তো আমরা যখন গিয়েছি সেটা ছিল প্রথম যাত্রা। তো প্রথম যাত্রার ভিডিও যদি দেখতে চান আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, দেখার জন্য অনুরোধ রইল। আর অভিযাত্রী কমিউটার ট্রেনটি অল্প সময়ের মধ্যেই 8 নং প্ল্যাটফর্মে আসবে। তো যেই ট্রেনটি আসতেছে সেটা হচ্ছে এখন জয়দেবপুর কমিউটার। এই ট্রেনটি অভিযাত্রী কমিউটার ট্রেন হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাবে। সময় হচ্ছে এখন বিকাল 3টা 15 মিনিট। আর জয়দেবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়দেবপুর কমিউটার 4 ট্রেনটি এখন শহরতলির 8 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই ট্রেনটি মূলত অভিযাত্রী কমিউটার ট্রেন হয়ে ঢাকা কমলাপুরের 8 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। অভিযাত্রী কমিউটার ট্রেনের 65-10 লোকোমোটিভ পরিবর্তন করে 65-25 লোকোমোটিভ দেওয়া হবে। আর এই ফ্রেশ লোকোমোটিভ নিয়েই আজকে যাবে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত অভিযাত্রী কমিউটার ট্রেন, যার কোড নাম্বার হচ্ছে 135-136। ঢাকা থেকে 136 হয়ে যাবে গোপালগঞ্জ পর্যন্ত। তো ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত 145 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, যার ভাড়া হচ্ছে মাত্র 145 টাকা। ট্রেনটিতে 2 ধরনের আসন ব্যবস্থা রয়েছে। তো একটি হচ্ছে শোভন টাইপ কোচ, আরেকটি হচ্ছে শোভন মেট্রো টাইপ কোচ। তো আর এই ট্রেনটি মোট 8টি কোচ নিয়ে চলাচল করে, যার মধ্যে একটি হচ্ছে পাওয়ার কার আর 2টি হচ্ছে গার্ড ব্রেক প্লাস শোভন কোচ। ঢাকা কমলাপুর থেকে 65-10 লোকোমোটিভ খুলে ফ্রেশ লোকোমোটিভ 65-25 সংযুক্ত করা হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেনে। তো এখনই এই লোকোমোটিভটি কোচের সঙ্গে সংযুক্ত করা হবে, তারপরে আশা করা যায় ট্রেনটি কিছুটা বিলম্ব নিয়ে ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন বিকাল 3টা 40 মিনিট। আর 10 মিনিট বিলম্ব নিয়ে ঢাকা কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মের 8 নং প্ল্যাটফর্ম থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার।
গ্যান্ডারিয়াতে আমরা এখন বৃষ্টির দেখা পেয়ে গেলাম। সময় হচ্ছে এখন বিকাল 3:49। আর গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার ট্রেন। একশো 36 ডাউন অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রা বিরতিগুলো হলো ঢাকা, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন, সর্বশেষ গোপালগঞ্জ। সময় হচ্ছে এখন বিকাল 4:04। আর আমাদের ট্রেনটি এখন বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন, তার যাত্রা বিরতির প্রথম যে স্টেশন কেরানীগঞ্জে প্রবেশ করলো। তো এখানে 2 মিনিটে যাত্রা বিরতি রয়েছে। আর আজকে কেরানীগঞ্জ রেল স্টেশনে অনেক যাত্রী চাপ রয়েছে। ঢাকা থেকে আমরা দীর্ঘ 17 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন রয়েছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর কেরানীগঞ্জ রেল স্টেশন থেকে অল্প সময় ট্রেনটি ছেড়ে দিবে গোপালগঞ্জের উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন বিকাল 4:06। 2 মিনিটে যাত্রা বিরতি দিয়ে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর কেরানীগঞ্জ রেল স্টেশন থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সঠিক সময়সূচি হচ্ছে বিকাল 3:52।
অল্প সময় আমাদের ট্রেনটি নিমতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে। ভাই সময় এখন বিকাল 4:26। আর আমাদের ট্রেনটি এখন মুন্সিগঞ্জের শ্রীনগর রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আমরা এখন প্রবেশ করলাম আমাদের যাত্রা বিরতির দ্বিতীয় রেল স্টেশন মুন্সিগঞ্জের শ্রীনগরে। আর শ্রীনগর রেল স্টেশনে রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। ঢাকা থেকে দীর্ঘ 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা রয়েছি শ্রীনগর রেল স্টেশনে। আর অল্প সময় শ্রীনগর থেকে ছেড়ে দিবে অলরেডি পয়েন্টসম্যান, তিনি পিএলসি দিয়ে দিল। হুইসেল দিয়ে দিল, এখনই যাত্রা শুরু হবে। সময় হচ্ছে এখন বিকাল 4:28। আর শ্রীনগর থেকে তার পরবর্তী যাত্রা বিরতি মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার। এই শ্রীনগর রেল স্টেশন থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 4:10। সময় হচ্ছে এখন 4:34। আর আমাদের ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে।
আমরা এখন মাওয়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। আর এই ট্রেনটি যারা মাওয়া ঘুরতে আসে তাদের জন্য খুবই একটি দরকারি এবং পারফেক্ট একটি ট্রেন। দেখতে পাচ্ছেন অনেক পর্যটন তারা নেমেছে। এই মাওয়া রেল স্টেশনে 3টি ট্রেনে যাত্রাবিরতি রয়েছে। নকশিকাথা কমিউটার, মধুমতি এক্সপ্রেস, তারপর এই অভিযাত্রী কমিউটার। অলরেডি হুইসেল দিয়ে দিল আর ট্রেনটি এখনই যাত্রা শুরু করবে। সময় হচ্ছে এখন বিকাল 4:36। আর মাওয়া রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার। এই মাওয়া থেকে ছেড়ে যাওয়ার রাইট টাইম ছিল 4:18। অলরেডি 18 মিনিট বিলম্বে আমরা ছেড়ে যাচ্ছি। তার পরবর্তী গন্তব্য শিবচর রেল স্টেশনের উদ্দেশ্যে। আর সামনে আসবে পদ্মা সেতু। সময় এখন বিকাল 4:50 আর আমাদের ট্রেনটি এখন পদ্মা রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে। সময় হচ্ছে এখন 4:57 আর আমাদের ট্রেনটি এখন মাদারীপুর জেলার শিবচর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আর শিবচর প্রবেশের মাধ্যমে আমরা ঢাকা থেকে শিবচর পর্যন্ত 65 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। শিবচর হচ্ছে আমাদের 4র্থ যাত্রা বিরতি। আর পদ্মা থেকে শিবচর আসার সময় অনেক বৃষ্টি হয়েছে। আপনারা একটু ওয়েদার দেখলে বুঝতে পারবেন। পুরো পিছনের দিক পুরো কালো হয়ে আছে। এইদিকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। আমাদের ট্রেনটি শিবচর যাত্রা বিরতি করলো।
শিবচর রেল স্টেশনেও কিছু যাত্রী উঠানামা করছে। একটু পরই সিগন্যাল প্রদান করা হবে, তারপরে ট্রেনটি ছেড়ে দিবে। তার পরবর্তী যাত্রা বিরতি ভাঙা জংশনের উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন বিকাল 5টা, আর 20 মিনিট বিলম্ব নিয়ে শিবচর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। এই শিবচর রেল স্টেশন থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনে ছাড়ার সময় হচ্ছে বিকাল 4টা 40 মিনিট। এখন পর্যন্ত 20 মিনিট বিলম্ব রয়েছে। আর সামনে ভাঙা জংশন রেল স্টেশনে আমাদের বসতে হতে পারে এই ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের জন্য। সময় হচ্ছে এখন বিকাল 5টা 10 মিনিট, আর আমাদের ট্রেনটি এখন ফরিদপুর জেলার ভাঙা আইকনিক জংশন রেল স্টেশনে প্রবেশ করলো। আমাদের ট্রেনটি এখন ভাঙা জংশন রেল স্টেশনে প্রবেশ করেছে, আর আমরা ভাঙা জংশন রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে ঢাকা থেকে দীর্ঘ 77 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। আর আমাদের ট্রেনটি এখন ভাঙা জংশনে আউটসাইড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের এই ভাঙা জংশন রেল স্টেশনেই ক্রসিং সম্পন্ন হবে। তো সেই ট্রেনের জন্যই আমাদের ওয়েট করতে হবে। তো দেখা যাক কখন সেই ট্রেনটি আসে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অভিযাত্রী কমিউটার ট্রেনটির নাম কিভাবে রাখা হলো। তো বাংলাদেশ রেলওয়ে মূলত কবি সুকান্ত ভট্টাচার্যের যে নাট্য রয়েছে অভিযান, সেই অভিযান থেকেই এই অভিযাত্রী কমিউটার ট্রেনের নামকরণ করেছে। তো কবি সুকান্ত ভট্টাচার্য হচ্ছে একজন কবি যার জন্ম হয়েছে ভারতের কলকাতায়, তবে তার বাবার বাড়ি ছিল এই গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তো সেই কারণেই মূলত এই ট্রেনের নাম অভিযান থেকে অভিযাত্রী রাখা হয়েছে। আমরা এখন অবস্থান করছি ভাঙা আইকনিক জংশন রেল স্টেশনে, আর অল্প সময়ের মধ্যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি চলে আসবে। সময় হচ্ছে এখন বিকাল 5টা 40 মিনিট। এখন পর্যন্ত আমাদের ট্রেনটি 40 মিনিট বিলম্বে রয়েছে। এখনও ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভাঙা জংশনে এসে পৌঁছায়নি। তো আমরা এখন এই ট্রেনের জন্যই অপেক্ষা করছি। তো দেখা যাক কখন এই ট্রেনটি আসে। তো দেখা হচ্ছে সেই ট্রেন আসলেই। সময় হচ্ছে এখন বিকাল 5টা 45 মিনিট, আর বেনাপোল থেকে ছেড়ে আসা ভায়া কাশিয়ানী হয়ে ঢাকাগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভাঙা জংশন রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আজকের লোকোমোটিভ 6613। সময় হচ্ছে এখন বিকাল 5টা 49 মিনিট, আর ভাঙা জংশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রূপসী বাংলা এক্সপ্রেস।
সময় হচ্ছে এখন বিকাল 5:51 আর 52 মিনিট ভাঙা জংশন রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে আর ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন করে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ফরিদপুর জেলার নগরকান্দা রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:05 আর আমাদের ট্রেনটি ঢাকা থেকে 89 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন ফরিদপুর জেলার নগরকান্দা রেল স্টেশনে চলে আসলো। আর আমাদের ট্রেনটি এখন নগরকান্দা রেল স্টেশনের মেন লাইনে যাত্রা বিরতি প্রদান করবে। আমরা চলে এসেছি আমাদের যাত্রা বিরতির ষষ্ঠ রেল স্টেশন নগরকান্দা রেল স্টেশনে। যাত্রী রয়েছে দেখা যাচ্ছে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:07 আর আমাদের ট্রেনটি এখন নগরকান্দা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর নগরকান্দা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল বিকাল 5:12। অলমোস্ট 1 ঘন্টা বিলম্ব রয়েছে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:20 আর আমাদের ট্রেনটি এখন গোপালগঞ্জ জেলার মহেশপুর রেল স্টেশনে প্রবেশ করছে। আর মহেশপুর রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা ঢাকা থেকে 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি। আপনাদের প্রথম ট্রিপের কথা মনে আছে, যেখানে মহেশপুর রেল স্টেশনে হাজার হাজার মানুষের লোক সমাগম হয়েছিল। তো এইখান থেকে প্রথম ট্রিপে এমপি সাহেব তিনি গোপালগঞ্জ গিয়েছিলেন। তো যারা যারা সেই প্রথম ট্রিপের ভ্রমণ ভিডিও দেখেননি, চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভ্রমণ ভিডিও লিঙ্ক দেখে আসতে পারেন। আর এই মহেশপুর কিন্তু গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি কিন্তু ঝিনাইদহের না, অনেকেই জানতে চেয়েছিলেন, তাই আপনাদের বিষয়টি একটু ক্লিয়ার করলাম। সময় এখন সন্ধ্যা 6:22 আর 50 মিনিট বিলম্বে নিয়ে মহেশপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। সময় এখন সন্ধ্যা 6:30 আর আমাদের ট্রেনটি এখন ঢাকা থেকে 113 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন রয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী জংশন রেল স্টেশনে। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের একমাত্র পঞ্চমুখী জংশন রেল স্টেশন কাশিয়ানীতে। এখান থেকে 5টি রেলপথ ভাগ হয়েছে। একটি এসেছে কালুখালী জংশন থেকে, একটি এসেছে ভাঙা জংশন থেকে, আর সোজা হচ্ছে যশোরের পদ্মবিলা জংশন, এবং বামে হচ্ছে গোপালগঞ্জের গোবরা সেকশন, আর একেবারে ডানে হচ্ছে ভাটিয়াপাড়া ঘাট সেকশন। আর এরকম পঞ্চমুখী জংশন রেল স্টেশন বাংলাদেশে একটি রয়েছে, সেটা হচ্ছে এই গোপালগঞ্জের কাশিয়ানী। সময় এখন সন্ধ্যা 6:36 আর আমাদের ট্রেনটি এখন কাশিয়ানী জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রাবিরতি বা শেষ যাত্রাবিরতি গোপালগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে।
হচ্ছে এখন 7:20 আর আমাদের ট্রেনটি এখন প্রায় 55 মিনিট বিলম্বে তার যাত্রাবিরতির শেষ স্টেশন গোপালগঞ্জ রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আমরা এখন নেমে গেলাম গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো এই ছিল আজকে আমাদের ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত নতুন আরেকটি ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।